মোবাইলটা পড়ে গেছে। আর তার দাদার বাড়ি হচ্ছে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় মসজিদের সামনে, যে মসজিদ থেকে আমাকে বের করে দিয়েছে আমিন বলার কারণে। তো যখন মোবাইলটা হারিয়ে গেছে, আমাকে অন্য একটা ফোন থেকে ফোন করে বলছে মোবাইলটা তো হারিয়ে গেছে, ফোন করছি তো সুইচ অফ। তা আমি বললাম তাহলে যে নিয়েছে দিবে না নিশ্চয়ই। আমি আল্লাহ তাআলাকে বললাম, হে আমার প্রতিপালক, যে ব্যক্তি নিয়েছে ওকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। কেন বললাম? হয়তো একটা ফোনের দামে 1-1.5 টাকা, কিন্তু আমার ওই কলিজার টুকরা ভাই সামান্য একটা ফোনের কারণে বিচার ব্যবস্থায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না শাহিনুর রহমান আসবে, কারণ আমানত তো আমার ভাইকে আমি দুনিয়াতে ক্ষমা করে দিলাম। যাক, এরপরে মসজিদের সামনে যেহেতু দাদা বাড়ি, চারিদিকে খবরটা ছড়িয়ে গেছে। সন্ধ্যাবেলা ইশার পর ছেলেকে মশারি খাটাচ্ছি, মশারি বুঝেন কিনা, মসকিটো নেট, মশারি খাটাচ্ছি, দেখছি হঠাৎ করে ওই মসজিদ থেকে আওয়াজ ভেসে আসছে যে আসসালামু আলাইকুম, শাহিনুর রহমানের একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন আমাদের মসজিদে দিবেন অথবা বাড়িতে দিয়ে আসবেন। মসজিদ থেকে ঘোষণা, দুবার ঘোষণা হয়ে গেল। দুবার ঘোষণা হয়ে যাওয়ার পর আমি বলছি জোরে জোরে, আমার স্ত্রী মওজুদ, আমি বলছি হে আমার প্রতিপালক, শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই। আমার স্ত্রী অবাক, আরে এটা তো তোমার মোবাইলের কথা বলছে, তোমার যেটা হারিয়েছে সেটা। আমি বললাম তুমি হয়তো জানো না, আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই থেকে 12খানা হাদিস বের করেছি, যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ থেকে কোনো কিছু হারানো ঘোষণা যদি দেওয়া হয়, তাহলে তুমি যদি শোনো তো বদদুয়া করো। কথা মনে বোঝাতে পারছি না? মসজিদ থেকে হারিয়ে যাওয়া বস্তুর কি হবে যদি শোনেন, কি করবেন? বদদুয়া করবেন। কেন? পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং মানে মানুষের রচিত বিধানকে সাইডে রেখে কোরআন এবং সুন্নাহ মেনে নেয়, সে হচ্ছে আহলুল হাদিস। আমি আমার স্ত্রীকে বললাম মোবাইল শাহিনুর রহমানের না, শাহিনুর রহমানের বাপের হলেও আমি এই মোবাইলের জন্য বদদুয়া করব। কেন? আল্লাহর রাসূল বলেছেন বদদুয়া করতে। কথা কি বুঝতে পেরেছি? এ হচ্ছে আহলুল হাদিস, এরা হচ্ছে সহি তরিকার মানুষের কথা, কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা মানুষের কথা আছে এটা। এইভাবে আপনাকে জাতির সামনে চলতে হবে, এভাবে দুনিয়াতে চলতে হবে। কেন? আল্লাহর কাছে গিয়ে ছাড় পাওয়া যাবে না। তো এইটা মাথার মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে আহলুল হাদিস। কিন্তু আজকে আমাদের মসজিদগুলো থেকে মাঝে মাঝে বলে অমুক ব্যাপারে অমুকের গ্যাস লাইটার হারিয়ে গেছে, বিড়ি খাওয়া দিয়ে যান তো, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলে না যে মসজিদ থেকে শুধু আজান হবে, অন্য কিছু আর হবে না। বলে অমুক মরে গিয়েছে, তার জানাজার সময় এত, কার বিটি পালিয়ে গেছে রাতের অন্ধকারে, ওই খবর বাংলাদেশ ছাড়িয়ে ইন্ডিয়া চলে যায়। মানুষ মরলে বুঝি মানুষ বুঝতে পারে না? মসজিদের মাইক থেকে শুধু আজান হবে, আর কোনো ফাজলামি চলবে না। আবার বলছে যে মানুষ হচ্ছে, আমরা নিজেকে আহলুল হাদিস বলি। শোনেন, মানহাজুস সালাফ, এই মানহাজুস সালাফকে আমাদেরকে মেনে নিতে হবে। একেবারে হুবহু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের আমল করতে হবে, আমাদের জীবনযাপন করতে হবে, তবে আমাদের পরিত্রাণের রাস্তা। তাছাড়া কোনো পরিত্রাণের রাস্তা বলেন নেই। কিভাবে আমল করতে হবে দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমি সাহাবীদেরকে মদের গ্লাসে মদ ঢেলে দিচ্ছিলাম। আয়াত তখন নাজিল হয়নি, মদ তখন জায়েজ। আমি মদের গ্লাসে মদ ঢেলে দিচ্ছিলাম, এমত অবস্থায় একজন ব্যক্তি দৌড়ে এসে বলছে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনলাম আল্লাহ তাআলা নাকি মদের আয়াত নাজিল করেছেন যে মদ হচ্ছে হারাম। সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিককে বলছেন, আনাস জি বলেন, সমস্ত মদের যতগুলা বোতল, যতগুলা কলসি, যতগুলা ঠিলি আছে সবগুলোকে ভেঙে ছারখার করে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে মেনে নাও, এই হচ্ছে কি মেনে নাও। খায়বারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা চরম ক্ষুধার্ত, কতদিন যে খাই না, আমরা আর সহ্য করতে পারছি না, আপনি একটু আমাদেরকে কিছু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমাদের কাছে গৃহপালিত গাধা আছে তো? জি, যাও ওই কয়েকটা জবাই করে খাও, যাতে করে যুদ্ধেও সমস্যা না হয়। আর এতেও না হয়। সাহাবীদেরকে আল্লাহ তাআলা খুব কম মানে মানে বিলাসিতা খুব কম দিয়েছিলেন, রুজি রুটি খুব অল্প দিয়েছেন আল্লাহ তাআলা। কেন? আমি তো ভাবি আমাদেরকে যেভাবে খেতে দেওয়া হয় রুজি রুটি, আল্লাহ এগুলো বোধহয় অপচয়। খাস করে বাংলাদেশের মানুষ তো প্রচুর পরিমাণে অপচয় করে। 1 নম্বরে বোধহয় সৌদি আরব আছে, 2 নম্বরে বাংলাদেশ। মানুষ মনে করে এটাই আতিথেয়তা।
কিন্তু আবু হুরায়রার সামনে যখন একটা ছাগলকে ভুনা করে দেওয়া হলো, তিনি কান্নায় ভেঙে পড়ে বলছেন, আমি এটা খেতে পারবো না আল্লাহ রসুল। পরপর 2 দিন জবের রুটি খেয়ে পরিত্রাণ পেয়েছেন, পেট ভরেছেন, এরকম দৃশ্য আমার জানা নেই। কি 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 বিলাসিতা আমাদের মধ্যে। খাবার অপচয় হয় কি হয় না বলেন? খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর জবাই করেছে হালাল, বিসমিল্লাহ আল্লাহু আকবার, হালাল জবাই করেছে। হালাল জবাই করার পর বলেন তো, যার খিদে লাগে তার সামনে যদি গোস্ত বা কোনো খাবার আসে, খিদে আরো বাড়ে না কমে? আরো গতিটা বেড়ে যায় খিদে। ও খাবার মুখ থেকে, হ্যাঁ পালিয়ে খায়, মুখ থেকে লালা ঝরতে থাকে। ঠিক এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর মধ্য থেকে একজন সাহাবী বের এসে বলছে, ও আমার ভাইরা শোনো, কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৃহপালিত গাধার গোশতকে হারাম করে দিয়েছে। সাহাবায়ে কেরামের পেট জ্বলছে, হা কি করি কি করি। আচ্ছা বলেন তো, যদি ওখানে আপনি আমি থাকতাম, নিশ্চয়ই পরামর্শ করতে যেতাম, খায় আজকে, খায় আজকে, খায়, আজ তো নাজিল হলো, বলতাম কি বলতাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সঙ্গে সঙ্গে অতগুলা পাত্রকে উল্টে ফেলে দিল। এ চাল্লা রসুল, আপনাকে 3 রাত বলা হয় যে আপনি হারাম বস্তু ভক্ষণ করেন না, 3 রাত বলা হয়, তারপর আপনি হারাম বস্তু ভক্ষণ করেন। কিন্তু সাহাবায়ে মেনে নেওয়ার গতি ছিল এটা, সাহাবায়ে কেরাম মেনে নিতেন। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা আনসারী মেয়েকে বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি তাকে দেখে নাও, তুমিও দেখবা সেও তাকে দেখবে, উভয়ের মধ্যে তোমাদের একটা মানে বোঝাপড়া হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসা তৈরি করে দেবে। তার মানে মেয়ে যখন বিবাহ হবে, উচিত সেই মেয়ের সাথে ছেলের দেখা করা, পার্কে নয়, মেয়ের বাবা উপস্থিত থাকবে এমন অবস্থায়। জনৈক সাহাবী চলে গেলেন তার বাড়িতে, বাড়িতে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন নাকি? মেয়ের বাবা, উনিও সাহাবী, উনি বের এসে বলছেন, কি হলো? আল্লাহ রসুল আপনার মেয়েকে দেখতে বলেছে। কথাটাকে বুঝেন, আল্লাহ রসুল আপনার মেয়েকে দেখতে বলেছে। তখন সাহাবী বলছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো, তা আল্লাহ রসুল কি বিয়ে করবে? বলছে, আরে না না না, আমি বিয়ে করব, তাই আমি আপনার মেয়েকে দেখতে এসেছি। সেই সাহাবী বলছে যে অসম্ভব, অসম্ভব, দেখা হবে না, রেগে গিয়েছেন, গরিব সাহাবী, বুঝেন না। তখন তার মেয়ে ওই পাশেই ছিলেন দরজার মধ্যে, তার মেয়ে উঠে ওর তার বাবাকে একটা ডাক দিয়ে বলছে, আব্বু তুমি ঘরে আসো। তো বলছে, কি? ওই ব্যক্তি কি বলল? ওই ব্যক্তি বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পাঠিয়েছে। তার কলিজার টুকরা মেয়ে তাকে বলছে, আব্বুজান তুমি কান খুলে শুনে রাখো, যেই ব্যক্তিকে পাঠিয়েছেন উনি সাহাবী, আর যে ব্যক্তি আমাকে দেখতে বলেছেন তিনি আল্লাহর নবী। তুমি বাবা এত বড় সাহস হয় কি করে যে তুমি আল্লাহ রসুলের পাইগামকে ঘুরিয়ে দাও? সঙ্গে সঙ্গে তার বাবা সাহাবী বলছে, সুবহানাল্লাহ, আমি তো ভুল করেছি, মা ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে। সঙ্গে সঙ্গে সেই ছেলেকে বলছে, আব্বু বেটা তুমি ঘরে আসো, ঘরে আসো। যখনই ঘরে গেছে, মেয়ে আবার কোন ক্যাটাগরি মেয়ে চিন্তা করেন, মেয়ে বলছে, শুনুন, আপনাকে যদি আল্লাহ রসুল আমাকে দেখতে বলে বিয়ের নিয়তে তো দেখেন, যদি মিথ্যা বলে দেখেন তো কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। বাপ কাকে বলে, মেয়ে কাকে বলে, আর আল্লাহ রসুলের এই যে এতাত কাকে বলে, মেনে নেওয়া কাকে বলে, মানহাজুস সালাফ কাকে বলে, এখানে দেখেন। তার মানে আজকে আমি আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ ফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোফটাকে ছাটো। দাড়ি রাখার সুন্নাত নাই, এটা মিথ্যা কথা, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব বা ফরজ। পুরুষের গাল মানে দাড়ি থাকবে, তার মানে আগামী কাল থেকে আপনি দাড়ি চাচতে পাবেন না, আপনি দাড়ি ছাড়তে পাবেন না, এটা হচ্ছে মানহাজুস সালাফ। যদি মনে করেন যে তাও ছাড়বো তাও চাচবো, তাহলে আপনি মানহাজুস সালাফের অন্তর্ভুক্ত নন। আল্লাহ তাআলা বলছেন, সামিআনা ওয়া আতানা, শোনার সাথে সাথে বলতে হবে আমি শুনলাম এবং মেনে নিলাম। আর ইহুদি খ্রিস্টানরা বলে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানবো না। খবরদার ইহুদি খ্রিস্টানের নীতি অবলম্বন করিয়েন না। আপনাকে দাড়ি রাখতে হবে। 2, আপনাকে টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের প্যান্ট টাকনুর নিচে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, ওই অংশটুকু জাহান্নামে যাবে। অনেকে আছে আল্লাহর সাথে বাটপারি করে, প্যান্টকে জোড়ে রাখে, মসজিদে গিয়ে জোড়ে বাইরে খুলে দেয়। নামাজের সাথে প্যান্টের কোনো স্বাদ নাই।
টাকনুর নিচে গেলে জাহান্নাম, এটা ধরে নেন, এর অহংকার। মানাজুস সালাত মানে হচ্ছে এই হাই আলাস সালাহ, যখন মসজিদে ডাকবে পৃথিবীর সমস্ত কাজ হারাম আপনার জন্য। দেখেন জুমার দিনে অনেকে আসে না, আজান পড়ে যায় দোকান দিতে ব্যস্ত, আছে না নাই? যখন থেকে আজান পড়েছে তখন থেকে সলাৎ পর্যন্ত যত ইনকাম করেছে এগুলা সব হারাম। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলছে, শোনো, যখন তোমাকে মসজিদে ডাকা হয় জুমার দিনে, তোমরা আসো, সালাত আদায় করার পর আবার দুনিয়াতে ছড়িয়ে পড়ো। আল্লাহ নিজেই বলেছে, আল্লাহ বলেননি বসে থাকো, আবার তোমার ইনকামের রাস্তায় চলে যাও, আবার ইনকামের রাস্তায় চলে যেতে হবে। মানাজুস সালাত এটাই, যা আপনি শোনার সাথে সাথে আপনাকে মেনে নিতে হবে। খাস করে আল্লাহ দুনিয়াতে সালাত এমন একটা ইবাদত যার থেকে কোনো গাফিলতি করা যাবে না। যে অবস্থায় থাকেন না কেন, আশ্চর্য লাগে সালাতের ব্যাপারে আমার ভাবতে। সেটা কি? একজন মানুষ বয়স হয়েছে, রোজা করতে পারে না, খুব অবস্থা খারাপ, আসলে না এরকম রোগগ্রস্ত, সে ডাক্তারের কাছে গিয়ে বলছে আমি সিয়াম করতে পারবো। ডাক্তার বলছে না, আপনি সিয়াম করতে পারবেন না, সিয়াম করলে মৃত্যুর চান্স আছে। সেই ব্যক্তির সিয়াম হয়ে যায় ফিদিয়া দিলে। কি দিলে? ফিদিয়া দিলে। এখন হাদিস শোনেন, একটা হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর জমিনে সবচেয়ে দামি বড় ভালো ইবাদত কি? আল্লাহ রাসূল বলছে সিয়াম। কি? সিয়াম, রোজা। আচ্ছা ঠিক আছে, আরেকটা বলেন সিয়াম, আরেকটা বলেন সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ তাআলার জমিনে সিয়ামের মতো ভালো ইবাদত আর নাই। কেন বলেন তো? নামাজ পড়লে একটু 5G গতি করা যায়, তাই না? মাঝে মাঝে দ্রুত ইত্যাদি করা যায়, কিন্তু সিয়াম 6টায় একে ইফতার, 5টা 59 বাজছে, পেটের মধ্যে ঘুঘু চলে বেড়াচ্ছে, তাও বুঝতে পেরেছেন? সিয়াম এমন একটা ইবাদত, একজন বয়স্ক মানুষ, প্রেগনেন্ট মহিলা, বয়স্ক মানুষ খাস করে কি ফিদিয়া দিয়ে দিচ্ছে, সিয়ামের বদল হলো। হজ এমন একটা ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হজ্জে মাবরুর, যার হজ কবুল হয়ে যাবে তার একটাই নেকি জান্নাত। হজের নেকি কি? অন্য আর কিছু নাকি জান্নাত। কিন্তু আপনার শারীরিক অবস্থা খারাপ, টাকা হয়েছে বুড়ো বয়সে বা অবস্থা খারাপ, আপনি একজনকে 8 লাখ টাকা দেন, সে হজ করলে আপনার হজ হয়ে যাবে। সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধ সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে সালাত আদায় করার অনুমতি দেন বাড়িতে, কেন? আমি চোখে দেখতে পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কি আজান শুনতে পাও নাকি? জি আমি তো আজান শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাকে মসজিদে আসতে হবে। কজন আছেন এই এলাকায় অন্ধ? আছেন কেউ? তার মানে আপনাকে যে কোনো মূল্যে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। মসজিদে আবাদ করেন, দেখেন আল্লাহ আপনাকে বারাকা দিবে, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণকর অবস্থান আপনার জন্য তৈরি করে দেবে আল্লাহ তাআলা। তাহলে কি আমরা হাদিস শোনার সাথে মেনে নেব? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আমাদের সালাত আছে তাই মুসলমান, আর ওদের সালাত নাই তাই ওরা চণ্ডীদাস। বুঝলেননি? তাহলে কি সালাত আপনাকে আদায় করতে হবে। 3, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মাকে যেন তাদের মাহরাম ছাড়া কেউ বুরকা ছাড়া না দেখে। কথা বুঝে আসলো? দেখি আহলুল হাদিসের গ্রাম কত % মহিলা বুরকা পরে বলেন? 100-তে কতজন মহিলা বুরকা পরে? এখন বর্তমান সবাই পড়ছে। সবাই পড়ছে? হ্যাঁ, ছোট বড় সবাই দিয়ে যাচ্ছে পড়তে। আচ্ছা মোটামুটি পড়ে যাক, বোরখাটা অন্তত আছে, কিন্তু যার 98% বোরখা চলবেই না, মানে বোরখাতে ওকে সুন্দর লাগে আরো বেশি। আরে জাতি, আবার ওই বোরখা পরে ইউনিভার্সিটিতে গিয়ে ও গেটে ঢোকার আগে খুলে ফেলছে, তলে জিন্সের প্যান্ট আর টি-শার্ট, আছে না নাই? এরকম আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। তাহলে যারা জান্নাতে যেতে চায় তাদের কি লাগবে বলেন? বোরকা। আমি আমার স্ত্রীকে বলি মাঝে মাঝে যে তুমি একটু ইসলাম নিয়ে বেশি বেশি পড়াশোনা করো, দিন ধর্ম তো জানার দরকার আছে, বলি আর কি। তা আমাকে বলে আমার পড়াশোনার দরকার নেই।
আমার পড়াশোনার দরকার নেই, আমি একটা হাদিস শুনেছি, ওইটা আমার জন্য যথেষ্ট। আসলে শিক্ষা আছে কোথা থেকে? আমি বললাম যে হাদিসটা কি? আমাকে বলছে তুমি তো বলেছো, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মহিলা জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে 4টে কাজ করলে। এক, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমাদান মাসের সিয়াম পালন করতে হবে। মাসিকের কারণে, মেন্সের কারণে যেগুলো ভেঙে যাবে পরবর্তী রমাদানের কোনো এক সময় তুলে নিতে হবে। 3, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, বুরকা পড়তে হবে। 4, স্বামী যা বলবে তাই শুনতে হবে। এই 4টে কাজ করি, এতেই তো আমার জান্নাত, এত টেনশনের কি আছে? তো কথা তো সুন্দরী, বুঝেন না? তাহলে এই 4টে কাজ করে জান্নাতের কোন গেট দিয়ে যাবে? যে কোনো গেট দিয়ে। এ হাদিস আমি যা বুঝেছি, হয়তো আপনি বুঝেননি, আপনাকে বোঝানোর জন্য আরেকটা কথা বলি, একটু দেখেন, একটু খেয়াল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করলাম ফজরের, করার পরে ঘুরলাম, আল্লাহ রাসূল ঘুরলো আমাদের দিকে, ঘুরে বলছে তোমরা কি জানো আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে সৃষ্টি করেছেন যাদের সৌভাগ্য হবে 8টা গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার। যাদের সৌভাগ্য হবে 8টা গেট থেকে তাদেরকে আহ্বান করা হবে। তার আগে বলি, জান্নাতে যে একটা গেট, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত একসাথে ঢুকলে একজনের গায়ের সাথে আরেকজনের গা লাগবে না। তাহলে জান্নাতের গেট কত বড় বুঝেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আছে যাদেরকে জান্নাতের 8টা গেট থেকে ডাকা হবে। জান্নাত পিপাসী মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠে বলছেন, আল্লাহ রাসূল এই তারা কারা কারা, কেমন বৈশিষ্ট্য বলেন না, কি কি বৈশিষ্ট্য একটু বলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর তুমি বসো বসো বসো, তুমি তাদের মধ্যে একজন। এবার আপনি আগের হাদিসকে মিল করেন তো, সুবহানাল্লাহ, বুঝতে পারেননি? যেই গেট দিয়ে 8টা গেট দিয়ে আবু বকরকে ডাকা হবে, সেই রকম 8টা গেট দিয়ে আপনার স্ত্রী যে দিক দিয়ে খুশি সেদিক দিয়ে ঢুকতে পারে। কিন্তু পুরুষে কোন আমল করলে 8টা গেট দিয়ে ঢোকা যায়, আমি এখন পর্যন্ত হাদিস পাইনি, ওই খুঁজছি এখন পর্যন্ত। কিন্তু আমার বোনেদের জন্য, আমার মায়েদের জন্য কত বড় অফার, যে এই অফার তারা এই 4টে কাজ। আচ্ছা 4টে কাজ করতে কি খুব কষ্ট? 5 ওয়াক্ত সালাত কিছু না পড়লে 17 রাকাত ফরজ পড়ুক, মাগরিবের 3 থাক, ছেলে জ্বালাচ্ছে পারলো না। রমাদান মাসের সিয়াম, আমার মনে হয় আমরা সিয়াম করে যে নেকি পাই, আমাদের মারা, আমাদের স্ত্রীরা আমার মনে হয় এর চেয়ে 3 গুণ বেশি পাবে। কেন? রাত্রি 1টা-1:30টার সময় উঠেছে চুলার পাড়ে, তখন আমি আপনি বাবুর বাচ্চা ঘুমাচ্ছি, আবার ঘুমে থেকে ডাকে, উঠো গো, এই সরো, আসলে নাই এরকম। ও জানে যে ওকে ডেকে তুলতে 8 ঘন্টা লাগবে, আগে থেকে ডাকে। রাত্রি 1টা-1:30টার পর থেকে রান্না করতে শুরু করে দেয়, রান্না করে সঙ্গে সঙ্গে বলে যে তুমি একটু খাও, সবাইকে, বাচ্চা ছেলে মেয়ে সবাই মিলে খায়। খাওয়ার পরে আমি চলে যাই, আপনি চলে যাই মসজিদে, মসজিদ থেকে এসে আবার ঘুম। কিন্তু আমার স্ত্রী আমার মাথার ঘুমায় না, বাসন ধোয়া থাকে, ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর থাকে, কত নানান কাজ থাকে, সারাদিন এত কষ্ট। যদি বিকালবেলা একটু বলে একটু আসো না গো, একটু পেঁয়াজি ভাজি, একটু আসো না গো, একটু আমাকে হেল্প করো, বেগনি বানাবো। বেগনি নাকি? এ দেখে তো বেগনি ছাড়া কি ছাড়া, বেগুন ছাড়াও বেগনি হয় নাকি? যাই হোক, তো একটু পেঁয়াজি ভাজবো, একটু বেগনি ভাজবো, তখন কি আমি ক্লান্ত আছি, আমি আগুনের কাছে যেতে পারবো না। কিন্তু আমার স্ত্রী, আমার মা ক্লান্ত হয় না। এতগুলা জায়গা জুড়ে ইফতারের ব্যবস্থা করা হয়েছে, গ্রগ্রাসে গিলে মাগরিবের সালাত আদায় করেছি, করার পরে সে মোবাইল নিয়ে বসেছি সোফায়, হেলানা দিয়ে আর উঠতে পারছি না। সেই মেয়েটা, কাজের মেয়েটা, কত পরিশ্রম করার পরে, ইফতার করার পরেও সে কি ক্লান্ত হয় না? নিশ্চয় হয়। সে আবার গুছাতে থাকে, আবার রেডি করতে থাকে। কেন? একটু পরে আবার তারাবির আগে বলছে আবার খাবো। এই করতে করতে সব গুছিয়ে শুতে যাচ্ছে 11টা-12টা, উঠছে আবার 1:30-2টো। তাহলে মায়েদের কত কষ্ট না? তারা তো অটোমেটিকলি এমনি সিয়াম করবে। 2টো গেল সালাত আর সিয়াম গেল, আর 2টো কি? আর 2টোর মধ্যে একটা হচ্ছে পর্দা করা। প্রত্যেক দিন মহিলাদেরকে বাজারে যেতে হয় এমন আছে নাকি? কবে 1 বছরে 3 বার মায়ের বাড়ি যায়, শুধু বাড়ির থেকে বেরোলে বুরখা, বাকি ও বাড়িতে উলঙ্গ হয়ে থাক, ওকে কেউ দেখার নাই। ইসলাম বলেছে যেন পর পুরুষ না দেখে, বুঝেন না?
পরপুরুষ, তাহলে শুধু বোরখা পরলো। আর 4, স্বামী যাতে খুশি হয় সেই কথা করলো। এইখানে 95% মহিলা ফেল। বলেন 95% মহিলা ফেল কেন? একটা মজার হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাহাবীরা তোমরা জানো কি, আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম, জান্নাতে দেখলাম সব গরিব মিসকিন মানুষ, আর জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখছি শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। আরে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢোকা যায় কি করলে? 4টে কাজ করলে। তো জাহান্নামে এত নারী কেন? তো বলছে ওরা যে কুফরি করে। কি করে? সাহাবায়ে কেরাম বুঝতে পারলাম না কুফরি কি জিনিস। তখন বলছে স্বামীর সাথে কুফরি করে। স্বামীর সাথে কুফরি কি দেখবেন? দেখাবো? দেখেন আজকে দোকানপাট বসেছে, দিকে বসেছে, আগামী দিন এগুলো বসাবেন না। এগুলো বসা মানে কোরআনকে অপমান করা হয়। খবরদার, নাহলে জালসাই করেন না, মাহফিলি করেন না, দরকার নেই। তো কারণ এখানে বসে যারা জালসাই খুঁজছেন, বাকি ওখানে জেনা চলছে, জেনা যারা আপনি দেখেন। তো আপনার স্ত্রী আপনাকে বলেছে শোনো অনেকদিন জিলাপি খাওয়া হয়নি, তুমি মাহফিলে যাচ্ছ তো একটু জিলাপি নিয়ে এসো। 1 কেজি জিলাপির দাম কত এখানে? 160 টাকা। আমাদের ইন্ডিয়াতে 60 টাকা শুধু। তো 160 টাকা, টাকার দামও বেশি, বুঝলেন না? আপনাদের এখানকার 20,000, আমাদের ওখানে 11,000 সামথিং। তো সেই ব্যক্তি করেছে কি, আমার বক্তৃতা শুনেছে, শোনার পরে মাথায় জিলাপি আউট, ভুলে গিয়েছে। বাড়িতে গিয়ে কলিং বেল দিচ্ছে, তার স্ত্রী দরজা খুলে প্রথমে হাতে লাইট মেরেছে, এ কি গো জিলাপি কই? তখন সে বলছে আরে ছি 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 ছি, আমি তো বক্তৃতা শুনতে গিয়ে ভুলে গিয়েছি। তখন আপনার আমার স্ত্রী প্রথম যে কথাটা বলবে, তুমি আমার কথা কবে শুনলা? বলেন তুমি আমার কথা কবে শুনলা? 1 সপ্তাহ হলো রুলিবানা করে দিয়েছি গো, 8 লাখ টাকা দাম। কদিন আগে রাজশাহী বাজার থেকে সিল্কের শাড়ি কিনে দিয়েছি, 7,000 টাকা দাম। গতকালকে রোস্ট পোলাও খাইয়েছি, দিন রাত এত টাকা তোমার পেছনে খরচ, মাত্র 160 টাকায় 40 বছর বাতিল। তুমি আমার কবে কথা শুনলে? দেখলেন আওয়াজ কি, মানুষের আওয়াজের গতি আলাদা, বলে সব এই রুগী, সব এই রুগী। আমাদের বাড়িতে পুরুষরা, আমরা কেউ পুরুষ না, ওরাই হচ্ছে মুখ্যমন্ত্রী, ওরাই হচ্ছে প্রধানমন্ত্রী, আর আমরা হচ্ছে তাদের আমলা, বুঝেন না? দেখেন না, রাত্রি জেগেছেন, একটু ঘুমাতে চাইছেন, সকালবেলায় ভোরে উঠে বলছে তাড়াতাড়ি বাজারে যাও, কিছু করার না, কামলা। ঠিক ঠিক ঠিক, আমরা কামলা। যাই হোক, আলোচনার লম্বা করবো না, শীতের রাত। যেটুকু আপনাদেরকে বলতে চাইছিলাম ভাইয়েরা আমার, বলেন তো এখান থেকে বাড়িতে ফিরে যাবেন এর কোনো গ্যারান্টি আছে? তো যখন আমাদের গ্যারান্টি নাই যে আমরা বাড়িতে ফিরে যাব, কখন যে মালাকুল মত চলে আসবে। অনেক মানুষ বাড়িতে ভাড়া থাকে না, 3 মাসের ভাড়া দেয়নি, মালিক এসে বলছে আপনি আপনার জিনিসপত্র গুটিয়ে চলে যান। মালিক যতই খারাপ হোক, তার পা চেপে ধরে যদি তাকে বলেন ভাই 1 মাস সময় দেন, দিবে কি দিবে না? নিশ্চিত দিবে। কিন্তু মালাকুল মত যখন চলে আসবে, 1 সেকেন্ড দিবে? 1 সেকেন্ড দিবে না। অতএব আমাদের জীবনকে শুধরাতে হবে, নিজেকে পরিশুদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে। আর মানহাজুস সালাফ, কোরআন এবং সুন্নাহ মানতে হলে কি করতে হবে? মাদ্রাসাকে উজ্জীবিত করতে হবে। এই মাদ্রাসা হয়েছে, আবার 2বার নাকি বন্ধ হয়েছে। ছি 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 ছি, কত বড় সৌভাগ্যের অধিকারী আপনারা। আমরা যে এলাকায় বসবাস করি, কোনো মাদ্রাসার চৌকাট আমরা দেখিনি। ব্রাদার রাহুল বলে না এসে কথা, আমি আর ও দুজন একই এলাকার একই মসজিদের, অথচ আমরা মাদ্রাসা দেখিনি কোনোদিন। কত বড় সৌভাগ্য, মাদ্রাসা বন্ধ হয়ে পড়ে আছে। এরা পরে বুঝবেন, আপনারা পরে বুঝবেন, এটা এখন বুঝতে পারেননি। শোনেন, এখনকার বর্তমান ছেলেরা 98% তো এমনি বাপ মাকে ভাত দেয় না, বুঝেন না? কিন্তু আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি পরিবেশে শিক্ষা দেন, কিছু দরকার নাই। ছেলে শুধু নামাজের মধ্যে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, যেমন করে তুমি আমাকে ছোটবেলায় লালন পালন করেছো, ঠিক তেমন করে আমার মা বাবা যখন আমাকে লালন পালন করেছে ছোটবেলায়, ঠিক তেমন করে তুমি আমার মা বাবাকে দেখো। আর কিছু লাগে? একটা ভাড়া দেয়া হুজুর এনে আপনার জানাজায় দাঁড় করে দিয়েছেন, আর আপনার নিজের সন্তান আপনার জানাজায় যেই আল্লাহ আকবার বলে হাত তুলবে, কান্নাই পাগল হয়ে যাবে, আল্লাহ তাআলা হয়তো তাকে ক্ষমা করে দেবে। আপনার সন্তান আপনার জানাজা পড়াক, আপনার সন্তান ইলম অর্জন করে, আপনার টাকা ইলম অর্জন করে জাতিকে যদি কিছু দেয়,
তার বেনিফিট পাবে। আমার আব্বা জীবনে স্কুলে যায়নি, আমি আজকে আপনার এখানে বসে বক্তৃতা করছি, আমার আব্বা ঘুমিয়ে ঘুমিয়ে নেকি পাচ্ছে। বুঝেননি বোধহয়? আমার আম্মা ঘুমিয়ে ঘুমিয়ে নেকি পাচ্ছে। কেন? তারা আমাকে অতদূর আনতে কিছুটা যতটুকু পেরেছে সহায়তা করেছে। ঠিক তেমনই আপনারা খবরদার এই এলাকা থেকে আপনাদের টার্গেট রাখবেন এই যে আপনারা মাদ্রাসাকে উজ্জীবিত করেন। আপনার 10টা টাকা যেখানে চা খেতে ফুরিয়ে যায়, এই 10টা টাকা দিয়ে যদি 10টা করে টাকা যদি কিছু একটা কোরআন দিতে পারেন, এই কোরআন আল্লাহর জমিনে যতদিন থাকবে ততদিন নেকি পাবেন, সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া পাবেন। আলেম ওলামাদেরকে সম্মান করবেন, যিনারা দ্বীন ইসলাম প্রচার করে, যারা হকপন্থী আলেম তাদেরকে সম্মান করবেন, তাদের যথাযথ পাওনা দিয়ে দিবেন। প্রতিশ্রুতি দিয়েছেন এক, তাকে দিবেন আরেকটা, তাহলে সেই প্রতিষ্ঠানের সন্তান ঠিকঠাক লালন পালন হতে পারবে না। অতএব আমি আপনাদেরকে মোট কথা যেটুকু বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ, আর একবার প্যাকেট করে দিচ্ছি। আল্লাহর জমিনে যত ধর্ম আছে সব বাতিল, একমাত্র কি চলবে? ইসলাম। ইসলামের মধ্যে 73টা দল আছে, সব বাতিল, একটা চলবে। সেটা কি? এখন আর বলতে পারে না, ভয় লাগে। ঘি তো ঘি ছিল, খাঁটি ঘি কবে লিখতে হলো? যেদিন মার্কেটে ভেজাল ঘি চলে এসেছে সেদিন। আমি মনে করি আমি হচ্ছি পাক্কা হানাফি মানুষ। কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, ইজা সাহুয়াল হাদিসি ফাহুয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। বর্তমানে যাদেরকে হানাফি দেখেন সব জাল হানাফি। বুঝেননি? যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে মেনে নেয় সেই হানাফি, সেই শাফি, সেই হচ্ছে আপনার আহলুল হাদিস, সে হচ্ছে ফিরকায়ে নাজিয়া। কথা কি বুঝতে পারলাম? যেমন আল্লাহ তাআলার কটা নাম আছে? 99টা। আল্লাহ তাআলা বললেন আমার 99টা নাম আছে, তোমরা যা খুশি বলে ডাকো। আমরা পাবলিক এত খারাপ বাঙালিরা আল্লাহকে খোদা বলে ডাকি, খোদাটা নাই। কোরআনুল কারীমের নাম আছে প্রায় 56টা। কোরআন মাজিদ, কোরআনুল হাকিম ইত্যাদি। আমরা পাবলিক লিখেছি কোরআন শরীফ। বুঝলেন? কোরআনকে নকল করেছি, হচ্ছে আমরা বাঙালি। অরিজিনাল তৈরি হওয়ার আগেই ডুপ্লিকেট বেরিয়ে যায়, এটা বাংলাদেশ। কথা বুঝেননি? অতএব কে কি বলল এটা জানার দরকার নেই। আপনি সোজা মানাজুস সালাফকে অনুকরণ করবেন, কোরআন এবং সুন্নাহকে মানবেন। পৃথিবীতে যেই আপনার সামনে কথা বলুক না কেন, তাকে বলুন ভাই আপনি দলিল দেন। যদি দলিল পেয়ে যান, চোখ কান বুঝে আপনি ওটাকে মেনে নেবেন। বাপ দাদা করলো, অমক করলো, তমক করলো, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দলিল। কথা বোঝা গেল? ইহুদি খ্রিস্টানের দলিল। অতএব মানাজুস সালাফকে পরিপূর্ণভাবে মেনে চলেন, দেখবেন আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। অতএব আজকের আলোচনা এখানে শেষ করছি। হে আমার প্রতিপালক, আমরা যেন সঠিক পথে তোমার লাইনে চলতে পারি। না ভাই, এমনি শরীর খুব অসুস্থ। খানকা বলে দিয়েছি তো। হ্যাঁ, উচ্ছেদ আপনারা কি করতে বসে আছেন? তোমরা করবে কি না হচ্ছে বললো একটা জিনিসে, হ্যাঁ, কোরআন আর হাদিস। চাচা বুঝতে পেরেছে, চাচা বুঝতে পেরেছে ভাই, আপনি বুঝতে পারেননি। চাচার মতো বুঝ যদি আজকে ইয়াং ছেলেদের থাকতো, সকালবেলায় ওখানে চরুস থাকতো। এরা থাকতে পারে না। আল্লাহর জমিনে কাবা একটা তো একটাই, বাকি যা আছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবগুলাকে ভেঙে খান খান করে দিতে হবে। দেখি গতি কি? আহলুল হাদিসের ঘরে জন্ম আপনাদের, আহলুল হাদিসের বাচ্চা আপনারা, আর আপনার এলাকায় খানকা গড়ে ওঠে, আপনারা ললিপপ চুষেন নাকি? অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনা থেকে সবাই যেন উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। কবরের তলে যারা শাহিদ আল্লাহ, তারা যেন যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি ক্ষমা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যেসব ভাইরা ধর্মকে বিকৃত করার চেষ্টা করছে তাদেরকে তুমি পূর্ণাঙ্গ হেদায়েতের আলোয় আলোকিত করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন একটু মুসাফা করলি আপনার সাথে। মুসাফা হয়নি এখনো।